আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা কাজীবাড়ি স্টেটের মূলত কাজী আব্দুর রউফ সাহেবের আরও কিছু গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। কাজী আব্দুর রউফ সাহেব তার পূর্বপুরুষরা এসেছিলেন আপনার আরব দেশ থেকে। আমি কিছুদিন আগে আপনার সেই 1450 বছর আগের কয়েন ওগুলো দেখিয়েছি। তারপরে তারা এসেছিলেন সম্ভবত 1436 সাল, এটা ভারতবর্ষের কিছু জিনিস আমি আপনাকে দেখিয়েছিলাম। তারা এখানে এসেছিলেন, তো আসেন এবং পরবর্তীতে মসজিদ নির্মাণ করেন এখানে। তো এটা তার অনেক আদি ভিটা। এই আদি ভিটাটি হচ্ছে তার লাখেরাজি সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত, যে লাখেরাজি সম্পত্তি কোনো একজন বাদশাহ তার বংশকে দিয়েছিলেন। তো সেই লাখেরাজি সম্পত্তিতে মসজিদ এবং পুরা বসত বাড়ি হাওয়েলি এগুলো উনি কেন বা ওয়াফ করে দিয়ে গেলেন। আর পরবর্তীতে আরেকটি আছে যে আপনার কাজীর বাগে যে পুরনো তাল্লুকের যে অংশটি আছে, তার সেই অংশে যার বাপদাদা সবার তার প্রায় কত 1750 পর্যন্ত আমি কবর পেয়েছি। তো এর পুরনো, এর চেয়েও আগের অনেক কবর ওখানে আছে বাপদাদাদের। ওটি কেন উনি ওয়াফ করলেন, এটা যদি জানতে হয় তাহলে তৎকালীন ঢাকার কি অবস্থা হচ্ছিল উনি 1916 সালে ওয়াফ করার সময়, সেই জিনিসটা জানতে হবে। যেমন কাজী আব্দুর রউফ সাহেবের বাবা যখন কাজী আব্দুর রউফ সাহেবের মা বাকশান বিবিকে যখন বিয়ে করেন, তখন 1834 সাল, তখন তিনি মোহরানা 2000 টাকা মোহরানার মধ্যে বিশাল অংশ জমি আমাদের কাজীবাড়ির পিছনে দেন। সেটি প্রায় 4000 বিঘা জমির মতো। তো যখন আপনার 1880 সাল 70 সাল বা এরকম সময় আসে, তখন কাজীবাড়ির পিছনে ওই কুড়া করে সমস্ত জায়গা দখল হতে থাকে। তো দখল হতে হতে সেই জমিগুলো সব মানে আমাদের কাজীবাড়ির পিছনটা দখল হতে থাকে তার সময়। তো এগুলো উনি থ্রেটেন ফিল করেছিলেন। আমাদের পাঁচভাই ঘাট লেনটা আমাদের পাঁচভাই ঘাট যেটা ছিল পাঁচভাইয়ার ঘাট বলে, সেটা আমরা লিজ পাট্টা দিতাম। সেই 1850-40 ওই সময়কার লিজের পাট্টাগুলো আমাদের কাছে এখনও আছে। ওটা আমাদেরই লাখেরাজি জমি। হ্যাঁ, তো এগুলো দখল হয়ে যাচ্ছিল। তো তখন উনি থ্রেটেন ফিল করেন এবং 1910 সালে উনি ওনার যে রাজকীয় যে বাগান ছিল কাজীবাড়ির, সেই বাগানটা বন্ধ করে দিতে বাধ্য হন। কারণ তখনকার সময় যারা এই পিছনে যারা দখল করছিল, দখলদার যারা ছিলেন, তারা সবাই বাসার পিছনে যে 20 ফুট লম্বা যে উঁচু দরজার কথা আমি বলি, সেই দরজাগুলো দিয়ে ঢুকে পড়তো। ঢুকে পড়ে বাসার ভিতরে চলে আসতো, বাগানে চলে আসতো, বাসার পরিবেশ নষ্ট করতো, বাসায় অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতো। তখন উনি ডিসাইড করেন যে এই বাগানটি বন্ধ করে দিয়ে সেখানে 10টি দালান এবং 10টি উঠান দিয়ে, একটা দালান একটা উঠান করে 10টা দালান দিয়ে ওখানে আটকে দিবেন এবং চারিদিকে মোটা প্রাচীর দিয়ে কাজীবাড়িটাকে ঘিরে দিবেন। উনি তাই করেছিলেন। এবং কাজীবাড়ির পেছনে আপনার 1890 পরে আর কি, বা 90 সময় আপনার দিয়েছিলেন, দুটো রাস্তা দিয়ে দেন। রাস্তা দিয়ে পিছনে দালানটি মানে পিছনের এই দরজাগুলো বন্ধ করে দেন, যাতে করে এখান দিয়ে লোকজন এসে আর বিরক্ত করতে না পারে, বাসায় না ঢুকতে পারে। তারা যেন বাইরের রাস্তা দিয়ে আমাদের বাসার কাজী আব্দুর রউফ সাহেবেরই দেওয়া সেই কাজীবাড়ি লেন 1, কাজীবাড়ি লেন 2 আর পিছনের যত জায়গাটি আছে সব হচ্ছে বকশান বিবি কাজী আব্দুর রউফ সাহেবের আম্মার নামের জমি, যেগুলো আমরা কখনো বিক্রি করিনি। সেটার উপরে প্রায় 4000 বিঘা জমির উপরে 4টা মহল্লা বা 4টা কি 6টা মহল্লা বসে গেছে। তো আমাদের সেই কোর্ট কাছারির সম্মুখেও জমি ছিল, সেখানে বসে গেছে আপনার, যেখানে কিনা আমাদের পূর্বপুরুষদেরকে বেঁধে রাখা হয়েছিল আপনার যখন সিপাহী বিদ্রোহের সময় আমরা রাজদ্রোহী ছিলাম। সেগুলো সব জমি হারিয়ে গেছে। এগুলো আমরা কখনো বিক্রি করিনি, এগুলো নিয়ে চলে গেছে সবাই। তো এগুলো জিনিস উনি থ্রেটেন ফিল করেছেন। থ্রেটেন ফিল করে উনি তার জমিটি লিখেছেন যে আমি যদি এভাবে চলতে থাকলে বংশের কোনো চিহ্ন থাকবে না। এই জন্য উনি তার সম্পত্তি, তার পূর্বপুরুষের মূল সম্পত্তিটি উনি ওয়াফ করে দিয়ে যান। এটি হচ্ছে কাজীবাড়ি সহ আমাদের মূল ভিটাবাড়ি এবং আমাদের এলাকার একটি নকশা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে গিয়ে আমাদের মূল ভিটা বাড়ি, হচ্ছে গিয়ে এটি বাগান। আর এখান থেকে হচ্ছে গিয়ে ধোলাই খাল এখানে চলে গিয়েছে। এই ধোলাই খালের থেকে একটা জল্লাব, যেটি আমাদের নিজস্ব জল্লাব ছিল, এবং দুপাশের জমিগুলো ছিল আমাদের শাহী লাখেরাজ। কোনো এক বাদশাহ আমাদেরকে, এটা আমার বংশের কাউকে দিয়েছিলেন। তো
এখানে হচ্ছে আপনার বজ্র রাখার জায়গা ছিল, এটা আমাদের প্রথম ঘাট। পরের ঘাটটি লিজ দেওয়া হতো, লিজ পাট্টাগুলো 1850-40-এর এখন আমার কাছে আছে। আর এইখান থেকে দ্বিতীয় ঘাট, এটা হচ্ছে মেহমানদের ঘাট, যেখান দিয়ে মেহমানরা এসে এখান দিয়ে আপনার 20 ফিট উঁচু দরজা আছে এখানে, কাঠের দরজা যেটা দিয়ে ঢুকতো। এবং এরপরে হচ্ছে গিয়ে আপনার অন্দরের ঘাট, এটা অন্দরমহল। আর এ পাশে হচ্ছে গিয়ে বহির্মহল। আর এখানে হচ্ছে সেই সুলতানি আমলের সেই পুরনো মসজিদ, যেটা কাজী আব্দুর রৌফের পূর্বপুরুষরা নির্মাণ করেছিলেন, রৌফ সাহেবের পূর্বপুরুষরা নির্মাণ করেছিলেন। আর এখানে হচ্ছে গিয়ে সেই বাগান, এই বাগানটা বিস্তীর্ণ বাগান। এখান থেকে বাগানের এখান থেকে আপনার হেঁটে যাওয়ার রাস্তা, এখানে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের মেইন ফটক, যেটি 1750 বা এমন সময়ের দিকে বানানো হয়েছিল। এখানে লাঠিয়ালরা থাকতো। আর এটা হচ্ছে মূল আদি বাড়ি আমাদের, আর কি আদি বাড়ি হিসাবে দলিল উল্লেখ করা হয়েছে। এটি হচ্ছে সরকারি রাস্তা, এই রাস্তা দিয়ে বের হয়ে আপনার মিউনিসিপ্যালিটি রোডে যাওয়া যেত। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে যে পিছনের যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে বক্সান বিবি কাজী আব্দুর রৌফ সাহেবের আম্মাকে তার বাবা মোহরানা হিসাবে 2000 টাকা মোহরানা হিসাবে 1834 সালে দিয়েছিলেন। এটাই সেই 4000 বিঘা জমির যে গল্প আমি বলি, সেটা এখান থেকে নিয়ে বাবুবাজার পর্যন্ত চলে গিয়েছে, পুরো মহল্লা কভার করেছে। এবং এখানে আমাদের পূর্বপুরুষ যারা ওই 1857 সালের সময় যাদেরকে কাজীবাড়ি থেকে ধরে এনে এখানে রাখা হয়েছিল রাজদ্রোহী হিসাবে, ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে কালাপানি একজনকে আরেকজনকে কামানে বেঁধে উড়িয়ে দেওয়া হয়, তাদেরকে এখানে বেঁধে রাখা হয়েছিল। আমাদের নিজস্ব জমি, নিজস্ব পুকুরের এখানে বেঁধে রাখা হয়েছিল জাজকোর্টের সামনে বর্তমান। তো যাই হোক, তো এখন এই জমিগুলো বা এগুলো আমরা কখনো বিক্রি করিনি আর কি। এগুলো আস্তে আস্তে করে যখন ওই যারা এই শ্রমজীবী বা হচ্ছে আপনার শ্রমিক যারা এসেছিলেন ঢাকা শহরে, তখন মাইগ্রেট করতেন ধোলাইখালের পাড় দখল করতে করতে আমাদের বেশ কিছু জিনিস দখল হয়ে গেছে। আর এখানে যেটা হয়েছিল, যখন ওই বাসা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে এখানে বিশৃঙ্খলা করতো, উৎপাত শুরু হয়ে গেছিলো, ওই দিক দিয়ে এসে উৎপাত করতো, তখন আমার বড় দাদা যেটা করেন যে দরজাটি বন্ধ করে দেন এবং এখান থেকে কাজীবাড়ি রোড 1 এবং কাজীবাড়ি রোড 2, দুইটা রাস্তা আমাদের এই জমির ভিতর দিয়েই দিয়ে দেন তাদেরকে, এবং বাহির অংশ দিয়ে দেন, যাতে করে ওরা এখান থেকে চলে যেতে পারে বাসায়, যাতে এসে আর উৎপাত না করে। এবং আমাদের বাগানটি বন্ধ করে দেওয়া হয় এবং এই পানির জন্য মূলত ঢুকতো, তাই পানির জন্য একটা কুয়াও এখানে করে দেওয়া হয়, যে এটা এখানে যারা এসছে তাদের জন্য কুয়া, আর আমাদের জন্য এখানে অন্যান্য অনেক কুয়া আমাদের বাসার মধ্যে ছিল। তো যাই হোক, এটি বন্ধ হয়ে যায়। বাগানটিকে আমরা 1910 সালের মধ্যে আমরা এটাকে পুরাটাকে বন্ধ করে দেওয়া হয়। এখানে কাজী আব্দুর রৌফ সাহেব 10টি বাড়ি তৈরি করেন, সেটার সামনে একটি করে উঠান ছিল। এই সমস্ত বাসাগুলো এখন এখানে বর্তমান আছে। বাগানটি 1910 সালে তার রাজকীয় বাগান বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। এরপরে এইখান থেকে যখন আমরা ফটক দিয়ে বের হয়ে যাওয়ার পরে আরেকটি বাসা ছিল এখানে, ওটাও আপনাকে দেখাবো। আচ্ছা, এটি হচ্ছে কি সেই দোয়াতের কালি দিয়ে লেখা, টেনে টেনে লেখা সেই 1916 সালের লিখনী। এটা অনেক প্রাচীন একটি কাগজ, এটি মূল কাগজ। এটি আমাদের কাজীবাড়ির হচ্ছে ওয়াফের একটি দলিলের একটি অংশ, যেখানে এই চৌহদ্দিগুলো বর্ণনা করা আছে। এখানে তৎকালীন মিউনিসিপ্যালিটি 14 নং রকুনপুর কাজীবাড়ি, রকুনপুর 16। এটি হচ্ছে গিয়ে বাগান সহ যে জায়গাটি আপনি দেখছেন, এই জায়গাটিকে বলা হতো 14, তৎকালীন 1916 সালের হোল্ডিং। আর 1916 সালে এটাকে 16 নম্বর হোল্ডিং বলা হতো। এবং আরও আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলতা বাজারস্থ 29 এবং 30, এটি হচ্ছে গিয়ে এই কাজীবাড়ির কাজী আব্দুর রৌফ রোড দিয়ে গিয়ে, মেইন ফটক থেকে রৌফ রোড দিয়ে গিয়ে এ পাশে দুটো বাসা আমাদের ছিল, যেটা আমাদের 29 নম্বর হোল্ডিং, 30 নম্বর হোল্ডিং এবং বড় দাদার নিজস্ব ঘোড়া গাড়ি রাখার জায়গা, এবং যেখানে মেহমানরা ঘোড়া গাড়ি রাখতেন। নবাব সলিমুল্লাহ সাহেব, তারপরে আপনার ইউসুফজান সাহেব, তারপরে আওলাদ হোসেন, খান বাহাদুর আওলাদ হোসেন সাহেব যখন আসতেন, তো ওরা এই মিউনিসিপ্যালিটি রোড দিয়ে এসে ওরা এদিক থেকে এসে কাজীবাড়ির বাগানে প্রবেশ করতেন তৎকালীন সময়। আর ঘোড়া গাড়িটা এসে আবার সেই এখানে তাদের পার্ক করা হতো, পরে আবার তলব করলে ওখানে আবার ফিরে তাদেরকে পিক করে নিতেন। আর এখানে যেটা আছে যে এই বাসাগুলো আপনার কাজী আব্দুর রৌফ 1916 সালে ওয়াফ করে দিয়েছেন, যেমন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 29-30। কিন্তু পরবর্তীতে যেটা হয় যে রাইটের সময় এখানে ওনার কাজী আব্দুর রৌফের বন্ধু ময়মনসিংহের 18 ঘর জমিদারের বাসা, টাকাস্থ বাসা, এটি 3বার লুট হয়।
আমি এই গল্পগুলো আস্তে আস্তে বলবো। তো ওই সময় আমাদের বাসা লুট হয়। তো আমাদের এই বাসাগুলোতে আমরা আমাদের গোমস্তা বা যারা আমাদের চাকরি করতেন আমাদের তাদেরকে থাকতে দিয়েছিলাম। আমাদের অনেক অফিসার্স এবং অনেক লোক ছিল আমাদের, যেখানে আমাদের এই স্টেট পরিচালনা করার জন্য রাখতো। তো পরবর্তীতে তারা যেটা করেছেন, এই বাসাগুলো দখল করে ফেলেছেন এবং এই লুটের সময়ও এই হিন্দু বাসার সাথে আমাদের বাসা দখল মানে লুটো হয়ে যায়। তো পরে এই যেটা হয় যে এগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়, এখনো হাতছাড়া অবস্থায় আছে। এটা আমরা আমাদের চোখের সামনে থাকলেও আমরা এখানে ঢুকতে পারি না, দেখে দেখে বাইরে থেকে কাদা ছাড়া আর কোনো উপায় নেই। আর এখানে ঘোড়াগাড়ির জায়গাটা একটা মাদ্রাসা দখল করেছে, এখন তারা ভেঙে ভেঙে এই ভিতর দিয়ে এই বাসা ভেঙে ভেঙে তারা দখল করছে। এটি আমাদের ওয়াফ সম্পত্তি। এখন ওয়াফ সম্পত্তি আমরা চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমরা তাদের পেরে উঠছি না। তো এখনো সেই 29-30 নম্বর যে বাসাটি আছে আমাদের কাজীবাড়ির সম্মুখে, একদম ওয়াকিং ডিস্টেন্স, যেখানে ঘোড়াগাড়ি রাখা হতো কাজী আব্দুর রউফ সাহেবের, যার উঠানে আর কি। তো সেই বাসাটির মধ্যে ইন্দারা আছে, কুয়া। আমাদের বাসার কুয়াগুলো বন্ধ হয়ে গেছে। ওখানে সুন্দর ব্যালকনি আছে, ভিতরে আপনার চৌকোনো জায়গা আছে, তারপরে বাগান ছিল ওখানে। তো এখনো আছে কিনা জানি না, বাইরে থেকে দেখে কাদা ছাড়া তো কোনো উপায় নেই, ভিতরে যাওয়া যায় না। তো সবাই জানে মোটামুটি যেটা আমাদের বাসা, বাট ওখানে মানে আমি গেলে থ্রেটেন হব, এই জন্য আমি ওখানে ঢুকি না। তো যাই হোক, তো এটা ওয়াফ সম্পত্তি। ওয়াফ সম্পত্তি 1916 সালে আমার বড় দাদার করা ওয়াফ, পীর সাহেব ওনার করা ওয়াফ, তার পীর সাহেবের পূর্ববর্তী পীর সাহেবদের এই সম্পত্তি, এটা যেভাবে আমি ব্যাখ্যা দিয়েছি। তো এটা যদি ওয়াফ কর্তৃপক্ষ বা কোনো কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটা দেখতেন, ওনাদের এটা জানতেন, তো ওইটাকে যদি বাঁচানো যেত, তাহলে পুরনো একটা বাসা যেটা 200 বছর 150 বছর বয়স হয়ে গেছে, একটা ঐতিহ্য আছে, এটিকে রক্ষা করা যেত। এখন ওরা আস্তে আস্তে করে এটাকে ভেঙে ফেলছে। এটিকে আর আগামীতে আর কখনো দেখতে পাবো বলে মনে হয় না। আমার বাপদাদার জিনিস, পূর্বপুরুষের জিনিস, দুঃখ লাগে। তো যাই হোক, এনিওয়ে, সো এই আর কি। আমি পরবর্তীতে আমি এই আরও অনেক কাজীবাড়ির স্টোরিজ নিয়ে আসবো। শুধু ধন্যবাদ। তাহলে আজ এ পর্যন্তই। আবার আগামীতে আপনাদের জন্য আরও কিছু সংক্ষিপ্ত ইতিহাস কাজীবাড়ি হেরিটেজ স্টেটের নিয়ে আমি উপস্থিত হব আপনাদের মাঝে। তো সে সময় পর্যন্ত আজকে আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।